এখন থেকে ৩০০ বছরের আগে হারিয়ে গিয়েছিল ইউরোপের আকাশ জুড়ে ঘুরে বেড়ানো চকচকে পালকের নর্দার্ন বল্ড আইবিস। তবে বেশ কিছু বছর আগে থেকে আবারও একটু একটু করে দেখা মিলতে শুরু করেছে সুন্দর এই পাখিটির। ১৬শ শতকের এই খিলানযুক্ত চঞ্চুর পাখি মূলত ৩টি মহাদেশে বিচরণ করত। নর্দার্ন বল্ড আইবিস প্রাচীন বিশ্বে এতটাই সম্মানিত ছিল যে তাদের নিজস্ব হায়ারোগ্লিফে রয়েছে এই পাখিটির চিহ্ন। তাদের স্বতন্ত্র রূপরেখার একটি চিত্রে আখ শব্দটিকে প্রতিনিধিত্ব করে এমন একটি চিহ্নের উপস্থিতি রয়েছে, যার অর্থ আত্মা। এই পাখিটিকে হারমিট আইবিস নামেও ডাকা হতো। প্রাচীন যুগের এই নর্দার্ন বল্ড আইবিস পাখিটির লম্বা চঞ্চু, পালকহীন মাথা এবং পাখিটিকে দিয়েছে অনন্য এক আদিম রূপ। নর্দার্ন বল্ড আইবিস মরক্কো, তুরস্ক এবং সিরিয়ায় পাওয়া গেলেও এরা মাইগ্রেশন রুটের জন্য পরিচিত। ইথিওপিয়া থেকে হাজার হাজার মাইল দূরত্বের অডিসি, ইরিত্রিয়া, সুদান, সৌদি আরব এবং জর্ডান হয়ে উড়ে যেত, কিন্তু নাটকীয়ভাবে ২০%-এরও বেশি আর ফিরে আসতো না। ১৯৯০ সালে একসময়ের বহুল পরিচিত এই প্রজাতিটিকে বিশ্বের বিরল পাখি হিসেবে বিবেচনা করা হয়। সে সময়ে মাত্র ৫৯ জোড়া নর্দার্ন বল্ড আইবিসের অস্তিত্ব পাওয়া যায়। কারণ হিসেবে দায়ী করা হয় সমস্ত মরক্কো জুড়ে অবাধ শিকার আর ক্ষতিকর কীটনাশকের ব্যবহার। উত্তরের টাক আইবিস মূলত ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় দেখা যেত। এরা সাধারণত প্রজননের জন্য পাহাড় ও পাথুরে ফসলের পাশাপাশি শহরের দুর্গ আর ধ্বংসাবশের ভেতরে থাকতে পছন্দ করত। নর্দার্ন বল্ড আইবিস মূলত পোকামাকড়, কৃত্রিম আর লার্ভা খেতে পছন্দ করত, তাই তারা খাবার আহরণের জন্য চর এলাকায় বিচরণ করতে বেশি পছন্দ করত। বিলুপ্ত প্রায় এই প্রজাতিটি নিয়ে পাখি বিশেষজ্ঞরা নিরাশ হলেও ২০১৮ সালে এদের সংখ্যা ৫০০-তে পরিণত হয়। আর এই বছরে এদেরকে মানুষের দৃষ্টি সীমানায় বিচরণ করতে দেখেছেন অনেকেই। ৩০০ বছর হারিয়ে থাকার পর ফের তারা ফিরতে শুরু করেছে ইউরোপে। তাই তো তাদের অতি বিরল প্রাণীর তালিকা থেকে সরিয়ে বিরল পাখির তালিকায় নিয়ে আসা হয়েছে।